রাধে রাধে। এক রাজা ছিলেন, তিনি ছিলেন খুব ধার্মিক, শ্রীহরির পুজো করতেন। এছাড়া ছিলেন সত্যবাদী, ক্রোধজয়ী এবং সর্বগুণ সম্পন্ন। রাজার নাম ছিল কটিরথ এবং তিনি একাদশী ব্রত পালন করতেন। তার স্ত্রী ছিলেন সুপ্রজ্ঞা, তিনি ছিলেন সর্বসুলক্ষণা যুক্তা। কোনো একাদশী তিথি এলে দুজনেই ভক্তি ভরে সেই একাদশী ব্রত করতেন। এইরকমই এক একাদশী তিথিতে দুজনে মিলে ভক্তি ভরে একাদশী ব্রত করেন এবং রাত্রি জাগরণ করতে থাকেন। সেই সময় নৃত্য ও গীত করতে দুজনে মত্ত ছিলেন। তো সেই সময় এক বিপ্র নামে এক যোদ্ধা সেখানে আসেন। দুজনকে দেখেন খুবই অবাক হয়ে যায় এবং তাদেরকে বলেন যে আপনারা এই চরাচরে ধন্য এবং আপনাদের এই বুদ্ধি এলো কিভাবে, আমাকে একটু বিস্তারে বলুন, আমি খুবই আগ্রহ। তিনি তো অবাক হয়ে গেছেন যে এরকম সারাদিন একাদশী ব্রত পালন করে রাত্রি জাগরণ করে এরকম ঠাকুরের নাম কীর্তন করছেন, কিভাবে করছেন দেখে খুবই অবাক। সেই জন্য বললেন যে আমাকে আপনারা একটু বলুন। খুব উৎসুক উনি জানতে। তো বললেন যে ঠিক আছে, আমাদের একটা কাহিনী আছে এর পেছনে, পূর্বজন্মের কথা রয়েছে, বলছি শোনো। পূর্বে আমি ছিলাম চিত্রপদা নামে এক গণিকা। নানা রকম পাপ কাজ করতাম এবং ওই রাজা ছিলেন শূদ্র, নিত্যদয়। তিনিও নানা রকম পাপ কাজে যুক্ত ছিলেন। তো উনি এত পাপ করতেন যে ওনার পরিবার স্বজনরা ওনাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। ফলে উনি আমার কাছে এসেছিলেন। তো আমরা একসাথে স্বামী স্ত্রী হিসেবে থাকতাম। এইরূপ থাকতে থাকতে একদিন আমার খুব জ্বর এসেছে। তো জ্বরে কাতর ছিলাম। জ্বরে কাতর হয়ে শ্রীহরি ভগবানকে বলছিলাম, গোবিন্দ আমাকে রক্ষা করুন, গোবিন্দ আমাকে রক্ষা করুন, এইভাবে জ্বরের মধ্যে বলছিলেন এবং সারাদিনই প্রায় না খাওয়া ছিলেন। যেহেতু ওই রাজা ছিলেন যে এই জন্মে রাজা কটিরথ, আগের জন্মে নিত্যদয় নামে ছিলেন, নানা রকম পাপ কাজ করতেন, তিনি তো ওর সাথেই থাকতেন। তো উনিও ওনাকে এত ভালোবাসতেন যে ওনার জন্য উনিও ওই দিনকে না খেয়েছিলেন এবং সারা রাত্রি প্রায় জেগেছিলেন ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে। তো অজান্তে সারাদিন না খেয়েছিলেন, জ্বর হয়েছিল, ঘিয়ের প্রদীপ জ্বালানো ছিল, পুরো রাত্রি উপবাস হিসেবে কেটেছে। তো আকস্মিকভাবে বা দৈবাৎক্রমে পরের দিনকে ওনারা মারা যান। মারা যাওয়ার ফলে ওনারা যমের ভবনে যান, যমরাজের কাছে। তো ওখানে চিত্রগুপ্ত ওনার হিসাব করেন ওনাদের যে এনারা কী পাপ করেছে। তো দেখা যায় যে এনাদের পাপ খণ্ডন হয়েছে, সব পাপ নষ্ট হয়েছে। কেন? তার কারণ হচ্ছে ওই যে ওনারা এত পাপ করতেন, সারা জীবন এত পাপ করেছেন, কিন্তু শেষ সময় যে ওনারা ওই যে সারাদিন উপোস করেছিলেন, খাননি, সারা রাত জেগেছিলেন এবং ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছিলেন, শ্রী গোবিন্দকে বলছিলেন, গোবিন্দ আমাদের রক্ষা করুন, অজান্তে একাদশী পালন করাতে ওনারা নানা রকম পাপ ওনাদের থেকে দূরীভূত হয়েছে এবং ওনারা নানা রকম পাপ থেকে মুক্ত হয়েছেন। তো চিত্রগুপ্ত যমরাজকে বলেন এনাদের সব পাপ নষ্ট হয়েছে, এনারা বৈকুণ্ঠে যাবার অধিকারী। ঠিক তখনই মণিমুক্ত খচিত এক রথ এসে উপস্থিত হন এবং দুজনে মিলে বৈকুণ্ঠে যান। বৈকুণ্ঠে গিয়ে সেখানে শ্রী লক্ষ্মীপতি স্বয়ং ভগবানকে ভক্তি ভরে পূজা অর্চনা করেন এবং তারপরে বেশ কিছুদিন যায়, চলতে থাকে। যখন অনন্তর আসে সেই সময় ওনারা দুজন আবার এই ধরাধামে জন্ম নেন এবং জন্ম নিয়েই ওনারা এই রাজা রানী হন। মানে পূর্বে ওনারা পাপী ছিলেন, নানা রকম বাজে কাজ করতেন, গণিকা ছিলেন, ওনার সঙ্গ উনি ছিলেন, কিন্তু অজান্তে ওনারা একাদশী করাতে ওনাদের পাপ নষ্ট হয়েছে এবং পরের জন্মে ওনারা রাজা কটিরথ এবং রানী সুপ্রজ্ঞা হিসাবে ধরাধামে এসেছেন। তো
তাহলে অজান্তেই যদি একাদশী ব্রত পালন করে এরূপ ফল পাওয়া যায়, তাহলে শুধু শুধু মানে যদি জানার পরও একাদশী ব্রত পালন করেন তাহলে তো ফল পাওয়া যাবে, কারণ একাদশী পালন করা সবারই উচিত। এইভাবে ওনারা ধরাধামে আসেন এবং রাজারানী হিসেবে আবার জন্ম নেয়। এবং স্বয়ং ভগবান বলেছেন যে একাদশী ব্রত পালন করা, পঠন করা বা ব্রত কথা কান দিয়ে শোনা খুবই ভালো। কেউ যদি এই ব্রত পালন করতে নাও পারেন, শুধুমাত্র পঠন করেন এই ব্রতের মহিমা মাহাত্ম্য এবং শ্রবণ করেন, তাহলে আংশিক হলেও তাদের ভালো হয়। রাধে রাধে। এই ছিল একাদশীর মাহাত্ম্য। রাধে।